ধর্মনগরে নতুন অধ্যায়ের সূচনা। বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন জহর চক্রবর্তী। শপথে সরগরম রাজনৈতিক মহল। মন্ত্রিসভা সম্প্রসারণে এখনই কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী বুধবার রাজ্য বিধানসভায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া তাকে শপথ বাক্য পাঠ করান। আমি শ্রী জহর চক্রবর্তী ত্রিপুরা বিধানসভা সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করি। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বিধানসভা চত্বরে ছিল উৎসব মুখরিত। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্যের একাধিক মন্ত্রী, শাসক দলীয় এবং বিরোধী দলের বিধায়কদের পাশাপাশি অন্যান্য জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। নবনির্বাচিত বিধায়কের শপথকে গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গণতন্ত্রে জনগণের রায় শেষ কথা। সেই রায়কে সম্মান জানিয়ে নতুন বিধায়ক শপথ নিলেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, ধর্মনগরের উন্নয়নই শুধু নয়, গোটা রাজ্যের মানুষের স্বার্থকে সার্বিক গুরুত্ব দিয়ে বিধায়ক জহর চক্রবর্তী কাজ করবেন। এর মধ্যেই রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জল্পনা তৈরিয়ে সাংবাদিকদের সে কৌতূহল মেটাতে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, এই মুহূর্তে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কোনো সিদ্ধান্ত নেই। সবাই জানেন এখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শ্রী জহর চক্রবর্তী মহোদয়কে মনোনয়ন দেওয়া হয়েছিল। উনি বিপুল ভোটে সেখানে জয়যুক্ত হয়েছেন। আজকে উনি এখানে এই পবিত্র বিধানসভায় এসে ভোট টেকিং নিয়েছেন। আজকে এখন এই পবিত্র বিধানসভার আরেকজন সদস্য যে জায়গাটা শূন্য স্থান ছিল সেটা পূরণ হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন ওনার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। শুধু ধর্মনগর এলাকার নয়, সমস্ত ত্রিপুরার জন্য কি আগামী দিনে কনস্ট্রাকটিভ যেসব চিন্তা ভাবনা সেই বিষয় নিয়ে বিধানসভা আলোচনা করবে। মন্ত্রিসভা সম্প্রসারণ করার কোনো চিন্তা ভাবনা এখন পর্যন্ত এই ধরনের তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে চলা জল্পনায় কিছুটা হলেও ইতি পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী উভয় শিবিরের বিধায়কদের উপস্থিতি বিধানসভায় সৌহার্দ্যের বার্তা বহন করেছে বলেও রাজনৈতিক মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।